আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করি তোমার সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে। 2 কাপ ময়দা নিয়েছি, নিয়ে ওতে জোন দিলাম, পরিমাণ মতন জোন দিলাম, কালো জিরে দিলাম, লবণ দিলাম, দিয়ে অয়েল দেবো, দিয়ে ভালো করে ময়েল দিয়ে দেবো। আজকে আমি ছাতুর কচুরি করে দেখাবো। বন্ধুরা, দেখতে থাকুন আপনারা। ভালো করে এবার ময়েল দিয়ে নিতে হবে। আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, লাইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন, তাতে ইয়ামি রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবারে ময়দা মাখা হয়ে গেছে, আমি এবার অয়েল দিয়ে দেবো। উপর দিয়ে অয়েল দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, 10 মিনিটের জন্য চাপা দিয়ে আমি রেখে দেবো। উপরে অয়েল মাখিয়ে দিলাম, ড্রাই না হয়ে যাবে। চাপা দিলেন, দিয়ে আমি সাইড করে দেবো। এবারে একটা বোল নিয়েছি, ওতে আমি ছাতু নিয়েছি, 1 কাপ ছাতু নিয়েছি। এর মধ্যে লবণ দিলাম, ধনে জিরে পাউডার দিলাম, রেড চিলি পাউডার দিলাম, হিং দিলাম, দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেবো এইভাবে চামচ দিয়ে। দিয়ে অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা ডো তৈরি করা হয়ে গেছে। ফেসবুক যে বন্ধুরা দেখতে, পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবে। আর আমার এই ছাতুর কচুরি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন। এবার লিচি কাটে নিলাম, নিয়ে ওর মধ্যে এবার ছাতু পুর দিয়ে দিলাম, দিয়ে ডো তৈরি করে নিলাম। একটা করে হয়ে গেছে, আর একটা করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে এরকম বাটির মতন করে নিতে হবে, নিয়ে পরিমাণ মতন পুর দিতে হবে, আপনার পছন্দ মতন দেবেন। দিয়ে এভাবে মুখটা মুড়ে নিতে হবে। এইভাবে মুখটা ভালো করে মুড়ে না দিলে বন্ধুরা ভাজার সময় বেরিয়ে যাবে বা বেলার সময় বেরিয়ে যাবে। মুখটা ভালো করে সিল করে নিতে হবে। এইভাবে করে হালকা চাপ দিয়ে দেখুন, এইভাবে এক এক করে আমি করে নেবো। আরেকটা করে দেখাচ্ছি। দেখুন, প্রথমেই বাটি শেপ দিয়ে নিতে পারে, আপনারা বেলে নিতেও পারেন। আমি এইভাবে করে নিচ্ছি, আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে করবেন। ছাতু দিয়ে দিলাম, এবার ছাতুর পুরটা দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। ভালো করে মুখটা মুড়ে নেব এইভাবে মুড়ে। এবার এটা মুখটা বন্ধ করে দেওয়া হবে চেপে। এবার হাতের সাহায্যে একটু পেস্ট করে দিলেই হয়ে যাবে। সমস্ত আমার তৈরি করা হয়ে গেছে লিচিগুলো। এবার বেলে আপনাদের ভেজে দেখাবো, দেখতে থাকুন। আমার এই রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না, কেটে কেটে দেখবেন না। এইভাবে এবার আস্তে করে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেলা যাবে না, বেরিয়ে যাবে। এবার অল্প করে ময়দা ছিটিয়ে আমি লিচি বেলে নেব এইভাবে। বেলে নিয়ে আপনাদের এবার আমি ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। এবার একটা লিচি দিয়ে কচুরি দিয়ে দিলাম, দিয়ে এবার এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা ফুলেছে, একদম ডাবল হয়ে গেছে ফুলে, কতটা সুন্দর হয়েছে। দেখুন, এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার এই ছোটোখাটো চ্যানেলটা আপনারা আমার পাশে থাকবেন। ভাজা হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা ইয়ামি আর কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। আমি আলু তরকারি করেছিলাম, সেটা দিয়েই আমরা খাওয়া হয়েছে। আপনারা যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা খাবেন। দেখুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।